নমস্কার। দেখুন, আলাদা করে বলার কিছু নেই, সবাই জেনে গেছেন যে বাজারে একটা নতুন শব্দ চালু হয়েছে যার নাম ডিম থেরাপি। তো ডিম থেরাপি বিষয়টা কি না, বিরোধী নেতাদের, আগে যারা শাসক ছিলেন এখন তৃণমূল নেতা, তাদেরকে দেখলে কেউ বা কারা তাক করে করে ডিম ছুঁড়ছে। তো শুরু হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে ডিম ছোড়া দিয়ে, সঙ্গে পাথরও এসেছিল। তারপর কুণাল ঘোষের মাথাতেও ডিম ছুঁড়ে মারা হয়েছে, মদন মিত্রর উপর আক্রমণ হয়েছে, তারপর গাড়িতে নাকি গিয়ে ডিম মাখিয়ে দেওয়া হয়েছে। তো ফলে ডিম ছড়া হচ্ছে, সঙ্গে কিছু মারধরও হচ্ছে নানা জায়গায়, বিশেষ করে স্থানীয় স্তরের নেতাদের উপর তো ডিম ছড়া, মারধর এবং গ্রেপ্তার সব একসঙ্গে চলছে। এই পুরোটাকে মিলিয়ে মিশিয়ে বলা হচ্ছে ডিম থেরাপি। মানে আমি এরকমও দেখলাম যে এক জায়গায় এক নেতার মাথায় ডিম মারছেন, কেউ এসে বলছেন এর পিছন দিক মা ভালো করে ধুইয়ে দে ইত্যাদি, তারপর পুলিশ ধরছে। তো এইটা কি জিনিস এবং এর বিশেষত্বটা কি, সেটা নিয়ে আজকের অনুষ্ঠানটা। তো এইটা হঠাৎ আমাদের চমকে দিচ্ছে কেন? কারণ আমরা এমনিতে এতদিন পর্যন্ত এমন একটা জায়গায় বাস করতাম যেটার নাম ছিল সমাজ, একটা সমাজ ব্যবস্থা ছিল। তো সমাজ মানে কি, আগে তো মানুষ বসবাস করতো ছোট ছোট গোষ্ঠীতে, তারপর একটা বড় সমাজ যখন তৈরি হলো, তার মানে কি, তার মানে একটাই যে সমাজে পরিচিত কিছু লোক থাকেন এবং অপরিচিত লোকের সংখ্যাটাই বিপুল। তো এবং একই সঙ্গে কথাটা হচ্ছে যে এই পরিচিতদের কিছু অংশকে আমরা বেশ পছন্দ করি, পরিচিত এবং অপরিচিতদের একটা বড় অংশকে আমরা কেউ ঠিক আছে থাকলে হয় না থাকলে হয় এরকম ভাবি, আর কিছু অংশকে তারা সাধারণভাবে পরিচিত, কেউ কেউ আবার অপরিচিত হতে পারেন, দেখলেই একদম গাপিত্তি জ্বলে যায়। তো নানা কারণ আছে, মানে ভালো কারণ খারাপ কারণ নানা জিনিস আছে। তো যাই হোক, দেখলে সকলেরই কোনো কোনো মানুষ আছেন যাদের দেখলে আমাদের গা ফিত্তি জ্বলে যায়। তো দেখলেই মনে হয় গাল দিই, দাঁত খিঁচে দিই, দেখলেই মনে হয় একটু ধরে খিমচে দিই, এমনকি কাউকে কাউকে দেখলে এও মনে হয় যে একটু রাউন্ড ঠ্যাঙানি দিলেই ভালো হয়। কিন্তু কথা হচ্ছে কি, যে সমাজ বলে একটা জিনিস এতদিন ছিল, এখন আছে কিনা বলতে পারবো না, যেখানে এগুলো মনে হলেও আমরা একটু সাপ্রেস, দমন করে রাখি, সাধারণভাবে এই জিনিসগুলো করে উঠি না। কারণ আমরা জানি যে সমাজে বসবাস করতে গেলে এই জিনিসগুলো করা যায় না, এগুলোকে অসভ্যতা, সীমানা ছাড়ালে বেআইনি কাজ এবং কোনো কোনো ক্ষেত্রে বর্বরতা বলে। একদিন জানতাম এগুলো আমরা। তো সেই জন্য আমরা যেটা করি, যদি মনে হয় অপছন্দের লোক, খুব বাজে লোক, তাদেরকে দেখলে আমরা হাসি না, বা ধরুন কখনো কখনো মুখ ঘুরিয়ে চলে যাই, ঝগড়ার সময় হলে একটু ঝগড়াও করে নিই, বা কখনো কখনো খুব বাড়াবাড়ি হলে একটু হাতাহাতি হয়ে যায়, কখনো কখনো থানা পুলিশ করি। কিন্তু সব সময় কাউকে অপছন্দ হচ্ছে দেখলেই দাঁত খিঁচিয়ে দিচ্ছি, একটু খিমচে দিলাম, এই জিনিসটা আমরা করি না। কারণ আমরা জানি আমরা একটা সমাজ ব্যবস্থায় বসবাস করি এবং সেজন্য আমরা নিজেদের সুসভ্য টুসভ্য ভাবি। তো বাচ্চারা দেখবেন এগুলো বোঝে না, তারা তো দেদার আঁচড়ায় কামড়ায় খিমচে দেয়, ওকে ওর গায়ে পেন্সিল দিয়ে একটু খোঁচা মেরে দিল, টিফিন কেড়ে খেয়ে নিল, এইসব হয়। তো সেই জন্যে তাদেরকে এতদিন পর্যন্ত বাচ্চা বলা হতো, ওদেরকে সেজন্য স্কুল টুলে যেতে হতো, মাস্টারমশাই দিদিমণিরা বলতেন যে এইগুলো কিন্তু করা যায় না, তাহলে কিন্তু তুমি মানুষ হবে না। তো মানুষ হয়ে উঠতে হয় বলে আমরা জানতাম। তো এইসব শিখে তারপর ওরা বড় হতো এবং বড় হয়ে তারপর তথাকথিতভাবে তারা মানুষ টানুষ হতো আর কি। এবার কথা হচ্ছে এটা একদিন চালু ছিল, কিন্তু কথা হচ্ছে যেটা, এটা থেকে আপনারা যেটা বুঝলেন যে এই যে জিনিসগুলো মানুষের কিন্তু আসল প্রকৃতির নয়। বাচ্চাদের না শেখালে তারা খিমচে দেবে, টিফিন বক্স কেড়ে খেয়ে নেবে। তাহলে খিমচয় না কেন? কারণ তাদের উপর একটা বিধিনিষেধ চাপানো হয়, ইংরেজিতে যেটাকে বলা হয় ইনহিবিশন, আর বাংলায় যেটা বললাম যে বিধিনিষেধ। তো ডিম থেরাপি ব্যাপারটা কি, মানুষের উপর এই যে মানবিকতা নামক একটা আরোপিত প্রলেপ চাপানো হয়েছে, যেটাকে বলা হয় সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ইত্যাদি প্রভৃতি, নানা রকম একটা নরম প্রলেপ চাপানো হয়েছে। এগুলো তো বিধিনিষেধ, মানুষের প্রকৃত যে প্রকৃতি তাকে চেপে রাখার, দমন করার একটা উপায়। তো ডিম থেরাপি হচ্ছে এই দমন পীড়ন, এই ইনহিবিশন, এই বিধিনিষেধ, একে সম্পূর্ণ দূর করে দেবার একটা দুর্ধর্ষ পদ্ধতি। সেটাই হচ্ছে এর বিশেষত্ব। তো মানুষ তো মানে এর পক্ষে যুক্তিটা কি, কারণ মানুষ তো বাঁদর থেকে এসেছে। তো আমরা কখনো দেখিনি বাঁদরদের এই সমস্ত ইনহিবিশন বা বিধিনিষেধ আছে। মানুষের বাচ্চা, একটু আগে যেটা বললাম, যখন ছোট থাকে তাদের ক্ষেত্রে কখনো দেখিনি এই সমস্ত বিধিনিষেধ আছে। তারপর হনুমানের আদর্শই আমাদের আদর্শ, সে তো আমরা জানি। ফলে এই পুরো জিনিসটা মানুষের ক্ষেত্রে রেখে দেওয়ার কোনো মানে নেই, কারণ জগৎ অনিত্য, সংসার সম্পূর্ণ মায়া, মানুষের যা প্রকৃত প্রকৃতি সেটা প্রকাশ করা অত্যন্ত দরকার।
তো ফলে এই যে বিধিনিষেধগুলো এইগুলো দূর করার জন্যই এসে গেছে ডিম থেরাপি। মানে কথাটা খুব পরিষ্কার একদম তাত্ত্বিকভাবে যেটা, সেটা হচ্ছে অপছন্দের লোক যদি দেখেন তাহলে আর মনের ক্ষোভ মনে চেপে রাখার কোনো ব্যাপার নেই, সোজা দাঁত খিচিয়ে দিন, তেড়ে খিস্তি করুন। তার চেয়েও বড় ব্যাপার হলো সঙ্গে নিয়ে যান কয়েকটা ডিম, পচা হলে খুব ভালো, পচা না হলেও কোনো ক্ষতি নেই, একটু কিছু পয়সা কড়ি লাগবে কিন্তু সমস্যা কিছু নেই, মনের শান্তির জন্য সবই করা যাবে। তো তারপর সেই ডিম নিজে ছুঁড়ুন, অন্যদের বিলন, প্রত্যেককে ছুটতে দিন, মাথায় মাখান, পিছনে ফাটান এবং সমবেত ভদ্রজন হাততালি দিয়ে বলবে ডিম থেরাপি হচ্ছে। কি আনন্দ, কি আনন্দ। তো কথাটা হচ্ছে যে এইটা তো আমরা এমনি করতে পারি, এটা থেরাপিটা কোথায়, থেরাপি কেন বলছি, কারণ এইটা করতে সাধারণ মানুষের একটু বাধো এখনও লাগতে পারে। কারণ ওই যে বিধিনিষেধের মধ্যে সমাজের মধ্যে যে বসবাস করা হয়েছে, এটা তো একটা বদ অভ্যেস। কিছু কিছু জিনিস করা যায়, কিছু অসভ্যতা করা যায় না, এইগুলো যে আমরা অভ্যেস করেছি, এইগুলো কার্যত বদঅভ্যেস, কুসংস্কারও বলতে পারেন। তো ফলে এখনও সেই বদঅভ্যেস অনেকে বয়ে নিয়ে যাচ্ছেন। তো সেই বদঅভ্যেসকে দূর করতে তো এমনি করা যাবে না, এতদিনের বদঅভ্যেস, সেকুমাকুদের বদঅভ্যেস। তো এইগুলো দূর করার জন্য থেরাপি দরকার, সেই জন্যে থেরাপি মানে চিকিৎসা, সেই জন্যে এইটার নাম হচ্ছে ডিম থেরাপি। তো টিভিতে প্রথমে দেখবেন থেরাপির বিভিন্ন রকম স্তর আছে। তো এইটা আপনি যদি একজন করেছেন প্রথমে কোনো একজন, তো সেটাকে টিভিতে বারংবার প্রথমে আপনাকে বলা হবে যে এটা খুব উচিত কর্ম আর কি, মানে এর থেকে ভালো কাজ কিছু হয় না। তারপর তার পক্ষে যুক্তি জোগানো হবে। প্রথমে দেখবেন বলা হবে এটা আদপে কোনো হিংসাই নয়, এ তো শুধু ডিম ছুঁড়েছে, সেই নিয়ে নানা মিম টিম তৈরি হবে। টিভি সঞ্চালকরা হেসে হেসে বলবেন অমুককে তো ডিম থেরাপি দেওয়া হয়েছে, যেন খুব চমৎকার ব্যাপার। তো তারপর বলা হবে একটু অপ্রস্তুত হয়ে গেলে, যে ঠিক দেখা যাচ্ছে যে এটা তো খুব ভালো দেখাচ্ছে না, তখন বলা হবে এটা আসলে কিন্তু জনরোষ। যদিও আপনি দেখছেন যে জনতা কোথাও নেই, তিনটি লোক মিলে ডিম ছুঁড়ছে এবং তাদের ওখানে থাকার কোনো কারণ নেই, ডিম ছুঁড়বে বলেই এসেছে। তো সেইটাকে ঢাকার জন্য, এই অস্বস্তিটাকে ঢাকার জন্য এরপর বলা হবে জনরোষ। তো জনরোষের ব্যাপারটাও যদি ঠিকঠাক না দাঁড়ায়, তখন বলা হবে যে ওরে বাবা, ওর বাড়িতে তো আসলে ত্রিপল পেয়েছি। তো তারপর এখন দেখছি যুক্তি সাজানোর জন্য বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে নানা রকম কন্ডম, বিভিন্ন কাউন্সিলর বিধায়কের অফিসে কন্ডম পাওয়া যাচ্ছে। তো তারা যারা আসবেন, কেন তারা ঢুকছেন তাও জানি না, তো তারা খুঁজে বার করবেন বলে ওরা প্যাকেটে করে সাজিয়ে দুর্ধর্ষ রকম সব কন্ডম রেখে দিয়েছেন। এবং তারপরে দেখা যাচ্ছে যে পরিষ্কার হাতের লেখায় কিছু টাকা পয়সার হিসেব লেখা। তো ওরা আসবেন বলে টাকা পয়সা নিশ্চয়ই জমিয়ে রাখা, এই টাকা পয়সার হিসেব নিশ্চয়ই জমিয়ে রাখা হয়েছে, তাই হবে। তো যাই হোক, সেসব নিয়ে সন্দেহ প্রকাশ করার জন্য এই অনুষ্ঠান নয়, ধরে নিচ্ছে এগুলো সব সত্যি। তো কথা হচ্ছে যে এতদিন ধরে আমরা জানতাম এগুলোর জন্য থানা পুলিশ ছিল, কিন্তু কথা হচ্ছে যে ডিম থেরাপি যুগ এসে যাওয়ার পর থানা পুলিশ আর কোনো কাজে লাগবে না। সব কিছুর ওষুধ প্রথমত ডিম, এবং ডিমের মধ্যে ইট পাথর মার দৌড়, তারপর পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাবে, সবই একদম অন্তর্ভুক্ত। তো ফলে এই যে একটা সামাজিক পদ্ধতি, আগে যে সমাজের যে সুতোগুলো ছিল, সমাজের যে সেলাইগুলো ছিল, সেগুলো ছিঁড়ে ফেলে নতুন একটা সংস্কৃতি চালু করার চেষ্টা হচ্ছে। তো এমনি এমনি হবে না, মানুষের তো বদ অভ্যেস আছেই। তো এই যে নতুন সংস্কৃতি চালু করার চেষ্টা একটা থেরাপি দিয়ে, চিকিৎসা দিয়ে, এর নামই হচ্ছে ডিম থেরাপি। এবং এই থেরাপির সবথেকে বড় বড় চিকিৎসক যারা, তারা দেখবেন টিভিতে সঞ্চালনা করেন। তারা এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে নির্বাচনের পর নানা রকম হিংসা দেখতে পেতেন, চোখ গোল গোল করে বলতেন এত হিংসা কেন, এত হিংসা শুধু পশ্চিমবঙ্গে কেন। এখন তারাই দেখবেন গালটা ফুলিয়ে হেসে হেসে বলছেন ডিম থেরাপি চলছে, কি দারুণ ব্যাপার। তো এইগুলো আসলে অন্য কিছু নয়, থেরাপি সমাজের সুতো ছিঁড়ে নতুন সংস্কৃতিতে, মানে ধরুন বাঁদরদের যে সংস্কৃতি, ছোট্ট বাচ্চাদের যে সংস্কৃতি, সেগুলোতে মানুষকে অভ্যস্ত করিয়ে দেওয়ার যে পদ্ধতি, একদম সুসংবদ্ধ পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতি, এটার নামে ডিম থেরাপি। এবং সঞ্চালকরা হচ্ছেন এর সব থেকে বড় চিকিৎসক। তো এবার এটাতে শুধু যে ডিমে থেমে থাকছে তা নয়। তো ফলতায় এক ভদ্রলোক আছেন যার নাম নাকি পুষ্পা, আসল নাম জাহাঙ্গীর খান। তিনি একজন প্রাক্তন জনপ্রতিনিধিও বটে। প্রাক্তন না বর্তমান বলতে পারবো না, আজকাল কারা পদত্যাগ করছেন আর কারা করছেন না বলা ভারী শক্ত। তো তাকে কয়েকদিন আগে দেখলাম যে পুলিশ ধরেছিল, নিশ্চয়ই খারাপ কাজ করেছিলেন, আমি জানি না, গদি মিডিয়া আমি বিশ্বাস করি না। তা এখন ধরে নিচ্ছি
যে তিনি খুব খারাপ কাজ করেছিলেন, তাকে পুলিশ ধরেছিল। তারপর দেখলাম দিনের পর দিন তাকে কোমরে দড়ি বেঁধে রাস্তায় টহল দেওয়ানো হচ্ছে। প্রথমে একটা টি শার্ট আর হাফ প্যান্ট পরিয়ে, তারপর টি শার্ট হাফ প্যান্ট পরিয়ে হাত জোড় করিয়ে, তারপর টি শার্ট হাফ প্যান্ট পরিয়ে কান ধরিয়ে, তারপর রাস্তার মাঝখানে কান ধরে উঠবোস করে ইত্যাদি প্রভৃতি। তাই এইগুলো হচ্ছে ধীরে ধীরে অভ্যেস করানো হচ্ছে মানুষকে। একদিন আমরা জানতাম থানা, পুলিশ, আইন, আদালত, চোর চামার, চোর যারা করে, চুরি যারা করে তাদেরকে বিচার করে, জনসমক্ষে এগুলো করা যায় না। এগুলো যদি করা হয় মানবাধিকার লঙ্ঘন, যারা করছেন তাদেরই শাস্তি হওয়া দরকার। কিন্তু মনে রাখতে হবে যে এইগুলো আসলে কিন্তু থেরাপির অংশ। তো এইটা করে থেরাপিটা দেওয়া হচ্ছে এইভাবে, পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে এইগুলোই কিন্তু এখন পদ্ধতি। শুধু ডিমে ব্যাপারটা থেমে নেই, ডিম ছাড়িয়ে অনেক দূর এগিয়ে যাচ্ছে। তো এটার বিরুদ্ধে কিছু খারাপ লোকজন আজকে দেখলাম, গতকাল দেখলাম যে বিক্ষোভ টিক্ষোভ দেখিয়েছেন, বিশেষ করে মহিলারা। তো তাদের নিয়ে তো মিডিয়া খুব রেগে গেছে। তো একটা মিডিয়া দেখলাম হেডলাইন করেছে, জাহাঙ্গীরকে ছাড়াতে স্ত্রীর নেতৃত্বে হামলা, কেন্দ্রীয় বাহিনী লাঠি খেতে ঝাঁপ পুকুরে। তো ভাবুন যে মানে যে জাহাঙ্গীরের পক্ষে মানে ওইভাবে ঘোরানো, যেটা আমরা একদিন অসাংবিধানিক ভাবতাম, সেইভাবে ঘোরানোর বিরুদ্ধে যদি আপনি কিছু বলেন নতুন সংস্কৃতিতে, সেটার নাম হামলা। তো স্ত্রী মহিলাদের নিয়ে গিয়ে খালি হাতে কেন্দ্রীয় অস্ত্রধারী কেন্দ্রীয় বাহিনীর উপর নাকি হামলা করছিলেন। তো সুইসাইড স্কোয়াড চালাচ্ছিলেন, এই বলা হয়নি, এই ঢের। আরেকটা টিভি চ্যানেল দেখলাম আরও মজা, সঞ্চালক চিৎকার করছেন যে নেতাকে ছাড়াতে থানায় হামলা, এ তো আমরা দক্ষিণী সিনেমা দেখছি, ক্ষমতায় না থাকতেই এই তাহলে কি হতো ভাবুন। এ পর্যন্ত ঠিকই ছিল। তারপর তিনি বললেন অমুক আছেন ওখানে, সেখান থেকে সরাসরি বলে গ্রাউন্ড রিপোর্টারের কাছে গেলেন। গ্রাউন্ড রিপোর্টার পুরোটাই জল ঢেলে বললেন যে বিক্ষোভ সব জায়গাতেই হচ্ছে, কিন্তু থানার কাছে তেমন না। এবার মজা হলো যে বিক্ষোভ থানার কাছে যেটা হয়ই না, যে বিক্ষোভ নেই, সেটা থানায় হামলা কী করে হয় সেটা আমি বুঝিনি, ওনারা নিশ্চয়ই বুঝেছেন। তারপর তিনি আরও যেটা বললেন যে জাহাঙ্গীরের বিরুদ্ধে যে অমানবিক আচরণ চলছে, একদিন যেটা আমরা অমানবিক ভাবতাম, তার বিরুদ্ধে এই প্রতিবাদ। তো যাই হোক, কথা হচ্ছে যে এইগুলো আমরা একদিন ভাবতাম এবং এখন বোঝা যাচ্ছে যে এইগুলো আর ওই অমানবিক, সবার উপরে মানুষ সত্য, এই কথাগুলো পুরনো হয়ে গেছে। এখন গদি মিডিয়ার যে থেরাপিস্টরা আছেন তারা যেটা বলার চেষ্টা করছেন যে এইগুলো হচ্ছে আসল ওষুধ, মানুষকে ফিরে যেতে হবে তার পুরনো সেলফে, তার নিজস্বতায়, তার পুরনো প্রকৃতিতে। মানুষ যখন বাঁদর ছিল, বিবর্তনের পথ ঘেরে আমাদের যে পূর্বপুরুষ ছিলেন তাদের পথই আমাদের পথ। তারা যেমন আঁচড়া কামড়ি করতেন, তারা যেমন একজন আরেকজনকে পছন্দ না হলে মেরে ফেলতেন। পালের গোদা, হনুমানরা নাকি অন্য পালের গোদা হয়ে উঠতে পারছে জানলেই মেরে ফেলে। তো এই সংস্কৃতি, এই যে মানুষের আসল প্রকৃতি, এইটাকে তুলে ধরতে হবে। তো এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকেই আমরা বলি ডিম থেরাপি। মানে এই পদ্ধতিতে কী করে কোন পদ্ধতিতে মানুষ ওই জায়গায় ফিরে যাবে চাকা ঘুরিয়ে, সেই চিকিৎসার পদ্ধতিটাকে আমরা বলি ডিম থেরাপি। তো আমাদের একজন মন্ত্রী আছেন শ্রদ্ধেয় দিলীপ ঘোষ, তিনি বলেছেন যে ডিম থেরাপির বিরুদ্ধে যারা কিন্তু সবাই জেলে যাবে। এই কথাটা বলেননি, তিনি বলেছেন ওই জাহাঙ্গীরের হয়ে যারা পথে নামবে সেও জেলে যাবে এবং সব ব্যাটাকে উনি বাংলাদেশে পাঠিয়ে দেবেন খুঁজে খুঁজে। তো কেন? কারণ উনিও হচ্ছেন এই সংস্কৃতির একজন অগ্রণী পুরুষ। তো টিভিতে যখন বলা হচ্ছে যে এটাই সংস্কৃতি এরকমই হওয়া উচিত, অতীতকালে ফিরে যাওয়াই উচিত, একদম মানে প্রাগৈতিহাসিক যুগে, প্রাক বিবর্তন যুগে, মানে মানুষের প্রাক বিবর্তন যুগে। তো সেখানে আমাদের ফিরে যেতে হবে, এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের উদ্দেশ্য। এবং এর জন্য অনেকেই লড়ে যাচ্ছেন, আমাদের শ্রদ্ধেয় মন্ত্রীও লড়ে যাচ্ছেন। তো ডিম থেরাপির এটাই হলো আসল রহস্য। এবং মনে রাখবেন যে কয়েকদিন পরে, শুধু এখানে ব্যাপারটা থেমে থাকছে তা না, মানে ডিম থেরাপি যেটা বলার ছিল, যে ডিম থেরাপি শুধু রাজনীতিকদের উপর থেমে আছে তা না। দেখুন যে এটা সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ছে, কারণ এই শিক্ষা টিভির মাধ্যম দিয়ে হোক, যেখান দিয়ে হোক, চারদিকে ছড়িয়ে পড়ছে এবং বহু মানুষকে উদ্বুদ্ধ করছে। তো দেখুন একজন শিক্ষককে ডিম মারা হচ্ছে। এগুলো ডিমের আমলেট খাওয়ানো হোক। স্কুলে 2 ঘন্টা 3 ঘন্টা করে বন্ধ কেন থাকে দরজা? তো আগেই বলেছিলাম যে শুধু ডিমের ব্যাপারটা থেমে থাকবে না। এবার দেখুন আরেকজন শিক্ষককে বেঁধে রাখা হচ্ছে। প্রাইমারি স্কুলের হেডমাস্টার 9:30টার সময় স্কুল আসছে, প্রত্যেকদিন একই টাইম স্কুল আসে, 10টায় ছুটি, 9:30টায় স্কুল আসে প্রত্যেকদিন। এখানকার সাধারণ মানুষে ওনাকে বেঁধে রেখেছে।
তো আশা করা যাচ্ছে যে আমরা আগে যেগুলো ভাবতাম, আমাদের যে পুরনো প্রকৃতি ছিল, যে থানায় যাব, পুলিশে যাব, দাঁত খিচিয়ে দেবো না, কাউকে ইচ্ছে হলেই মেরে দেবো না, এক পালের গোদা আরেক পালের গোদাকে দেখলেই ঝাঁপিয়ে পড়ে মারার চেষ্টা করবে না, এইগুলো এখন আর নেই। এখন আর থাকার কারণ নেই, এগুলোর আদর্শ সংস্কৃতি নয়। এখন সংস্কৃতি মানে হচ্ছে যে ওই এক পালের গোদা আরেক পালের গোদাকে মারবে, জঙ্গলের রাজত্ব চালু হবে, এটাই মানুষের আসল প্রকৃতি। এবং এই আসল প্রকৃতির উদ্ঘাটন করার জন্য যে বিশেষ শিক্ষা পদ্ধতি, তার নামই হচ্ছে ডিম থেরাপি। তো এইটা মনে রাখবেন, আপনারও বুঝতে সুবিধা হবে, বাকি সকলেরও বুঝতে সুবিধা হবে। তো নিজেদের মধ্যে করুন, অন্য লোকেদের উপর করুন, ডিম থেরাপি ফলান, এবং সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকে এইটুকুই, নমস্কার।